দর্শকের এখনো পর্যন্ত উপচে পড়া ভিড়। এই যে দেখুন কত বড় বড় রূপালী ইলিশ। ক্রেতা বিক্রেতাদের ভিতরে দাম কষাকষি চলছে। বিদায় রজনী বলে কিন্তু শুরু করছে, আর অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু মাছ বৈধভাবে বেচা কিনা। ভাই বিদায় রজনী কেন? 22 দিনের জন্য মাছ বন্ধ, ইলিশ মাছ বন্ধ অন্তত পক্ষে, এর জন্য বিদায় রজনী। 22 দিনের জন্য বন্ধ, তো তার জন্য। আচ্ছা, 22 দিনের জন্য যে মাছ বন্ধ রাখছে এতে কি আপনারা খুশি না? হ্যাঁ, আমরা খুশি। এর জন্য কি লিখে মাছ আইফোন সহ সকল মোবাইলের সমস্যার সমাধান রয়েছে বরিশাল মিরাজ টেলিকমে। ছেলেরা যদি না ধরে তা আমাদের জন্য ভালো, মাছ আর উৎপাদন বেশি হবে, এর জন্য আমরা খুশি। যাই হোক, একজন মাছ বিক্রেতার কাছে আপনারা শুনলেন যে জেলেরা যদি মাছ না ধরে তাতে তারা খুশি, তারাও বিক্রি করবে না। তার কারণ হলো হয়তোবা আগামীতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়বে এবং দাম কমবে বলে বাজারে এটাই আশা করছেন বিক্রেতারা। অন্য বছরের তুলনায় আজকে অভিযানের পূর্বের দিন মাছের বাজার দাম খুবই চড়া যাইতেছে। দেখা যায় জাটকা মাছ পূর্বে 250-300 টাকায় পাওয়া যাইতো, এখন দেখা যায় যে আপনার ওই একই মাছ আপনার 10-12 টাকা কেজি, ওই একই মাছ দেখা যায় যে আপনার 600, 650, 700 টাকা কেজি। কাজে পূর্বের দিনের থেকে আজকে এই দিনে আপনার বাজারে মানুষ বেশি দেখা যাইতেছে। আজকের বাজারে মানুষ বেশি দেখা যাইতেছে, মানুষের ঢল অনেক, কিন্তু মাছের দাম অনেক। রাত 12টা বেজে গেলেও এখন শত শত ক্রেতা এবং বিক্রেতার উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বরিশাল নগরীর কোড রোড এলাকায়। এখানে মূলত 4 তারিখ থেকে ইলিশ কেনাবেচা সম্পূর্ণ নিষেধ করা হলো। 22 দিনের যে আলটিমেটাম রয়েছে মা ইলিশ সংরক্ষণের জন্য, তারই ধারাবাহিকতায় মূলত ক্রেতা বিক্রেতার যে হিড়িক করেছে কোড রোড এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন এখন 12টার বেশি বেজে গেছে, রাত অলরেডি 4 তারিখের ভিতরে পড়ে গেছে, যার জন্য 22 দিন ইলিশ ওপেনে কেনাবেচা করা যাবে না। সেই জন্য মূলত দেখুন কী পরিমাণ লোক কোড রোড এলাকায় রয়েছেন এখনও পর্যন্ত। আমার ধারণা ভোর রাত পর্যন্ত কেনাবেচা এরকমই ঘুমছে চলবে।